বরানগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী এজেন্ট কৌস্তভ বাগচিকে বহিরাগত বলে মন্তব্য। দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় ও বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে কি বলেন কৌস্তভ বাগচি, শুনুন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তারা অভিযোগ করছেন যে এখানে বহিরাগত তারা ঢুকছেন এবং বুথ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। ইঙ্গিত করা হয়েছে এখানকার যিনি অর্থাৎ বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষের যিনি নির্বাচনী এজেন্ট অর্থাৎ কৌস্তভ বাগচি, তার প্রসঙ্গ তিনি সরাসরি না করলে এ বিষয়ে কৌস্তভ বাগচি কি বলছেন অবশ্যই শুনে নেব। যেভাবে ফাঁকার ইঙ্গিত না, নাম করে বলেছে সৌগতবাবুর জানা উচিত এবং হয়তো জানেন বয়সকালে হয়তো ভীমরতির কারণে ভুলে টুলে গেছেন বা হয়তো এখন ওই আন্ডারপ্যান্ট পরে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ভুলে গেছেন। উনি জানেন যে একজন চিফ ইলেকশন এজেন্ট বুথে যেতে পারে, তার সমস্ত অধিকার আছে। এখন উনি যদি এগুলো বলেন তাহলে তো বলতেই হবে বয়সকালে ভীমরতি হয়েছে। তো সৌগতবাবু, আমি আপনার মাধ্যমে প্রশ্ন করছি, চিফ ইলেকশন এজেন্ট ক্যান্ডিডেট এরাই তো বুথে যাবে, এরা যদি না যায় কে যাবে? আপনার গার্লফ্রেন্ড যাবে? এই যে বরানগরে বিভিন্ন বুথগুলোতে আপনি ঘুরছেন, যেখানে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় ইভিএম বিকল হয়ে পড়ে রয়েছে, ভোটারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? কিছু কিছু জায়গায় হচ্ছে, আমরা জেনারেল অবজারভের সাথে কথা বলেছি, ওগুলো দ্রুততার সাথে বিষয়গুলো দেখা হচ্ছে। অভিযোগ করেছেন? হ্যাঁ, একদম হয়ে গেছে অভিযোগ, ও দ্রুততার সাথে দেখছে। বরানগর একদিকে বিধানসভার উপনির্বাচন, তার পাশাপাশি দমদম লোকসভার নির্বাচন, এই দুই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত একদিকে দমদম এবং তার পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্র। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।